Yours. এটা শ্রুতি নাটক হতে চলেছে। নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রোগীর বন্ধু। নাটকটার প্রেমাইজ বা থিম হচ্ছে ট্রেনের সহ প্যাসেঞ্জারের সঙ্গে কথোপকথন, মানে জাস্ট এক্সচেঞ্জ অফ ওয়ার্ডস বিটুইন কো প্যাসেঞ্জার্স অন আ ট্রেন। দ্য প্লে ইজ রিটেন বাই রবীন্দ্রনাথ ঠাকুর। ইটস কল্ড রোগীর বন্ধু। ওভার টু ইউ রণবিজয় দা অ্যান্ড করবিদি। নমস্কার, শুভ সপ্তমী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেলজয়ী, উনি অনেক রকম রচনা লিখে গেছেন, গল্প, সাহিত্য, উপন্যাস, আধ্যাত্মিক। তার মধ্যে উনি যথেষ্ট হাস্যরসিকও ছিলেন। এখন আমাদের হয় কি, প্রায়শই যখন আমরা কোনো কারুর কাছে যখন আমরা আমাদের অসুখের কথা বলি, তখন কেউ হয়তো আমাদের সে অসুখটা নিয়ে এত বেশি উৎসাহিত হন, এত বেশি সিরিয়াস কথাবার্তা বলেন, তাতে করে রোগ তো আমাদের কমেই না, উল্টে আরও বেড়ে যায়। তো এইটা নিয়েই রবীন্দ্রনাথ ঠাকুর একটি রচনা লিখে গেছেন, যেটা হচ্ছে ট্রেনের মধ্যে দুজন সহযাত্রী যাচ্ছেন, তাদের মধ্যে এই ধরনের কথোপকথন হচ্ছেন। দুজন আছেন চরিত্র, বৈদ্যনাথ এবং দুঃখীরাম। আমি রোগী বৈদ্যনাথ, আমি আর দুঃখীরাম রণবিজয় চ্যাটার্জি। এই ট্র্যাকটা দাও। আস্তে আস্তে। উফ উফ উফ। আপনার কি খুব কষ্ট হচ্ছে? দেখছেন তো মশাই, ব্যামোর কষ্টটা তো দেখছেন। না, আমি তা দেখছি রে। আপনাকে দেখে আমার পুনর্বার ভাতৃশোক উপস্থিত হচ্ছে। সে কি কথা? হ্যাঁ মশাই, মরবার সময় তার ঠিক আপনার মতো চেহারা হয়েছিল। বলেন কি? যথার্থ কথা। ওই রকম তার চোখ বসে গিয়েছিল, গালের মাংস ঝুলে পড়েছিল, হাত পা সরু সরু হয়ে গিয়েছিল, ঠোঁট সাদা, মুখের চামড়া হলদে। বলেন কি মশাই, আমার কি তবে এমন দশা হয়েছে? এ কথা আমাকে তো কেউ বলেনি। কেনই বা বলবে? এ সংসারে প্রকৃত বন্ধু কেই বা আছে? ডাক্তার তো আমাকে বারবার বলেছে আমার কোনো ভাববার কারণ নেই। ডাক্তার? ডাক্তারের কথা আপনি একতিল বিশ্বাস করেন? ডাক্তারকে বিশ্বাস করেই কি আমরা অকুল পাথারে পড়িনি? যখন আপনার আসন্ন বিপদ, সেই সময় তারা বেশি করে আশ্বাস দেয়। অবশেষে যখন রোগীর হাতে পায়ে খিল ধরে আসে, তার চোখ উল্টে যায়, তার হাত পা হিম হয়ে আসে। ক্ষমা করুন মশাই, আর বলবেন না মশাই, আমার গা হাত পা হিম হয়ে এসেছে। আপনার বর্ণনা সদ্যই খেটে যাবে। উফ উফ উফ। দেখছেন মশাই, আমি তো বলেছি ডাক্তারের আশ্বাস বাক্যে বিশ্বাস করবেন না। আচ্ছা, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি, আপনি কি রাতে চিত হয়ে শোন? হ্যাঁ, চিত হয়ে না শুলে আমার ঘুম হয় না। আমার ভাইয়েরও ঠিক ওই দশা হয়েছিল। সে একেবারেই পাশ ফিরতে পারতো না। আমি তো ইচ্ছা করলে পাশ ফিরতে পারি। এখন পারছেন, ক্রমে আর পারবেন না। সত্যি নাকি? ক্রমে আপনার বাঁদিকের পাঁজরায় একরকম বেদনা ধরবে, ক্রমে পায়ের আঙুল একেবারে আড়ষ্ট হয়ে যাবে, ফুলে উঠবে। দোহাই আপনার, আর বলবেন না। আমার বুক ধড়াস ধড়াস করছে। এই বেলা আপনার সাবধান হয়ে যাওয়া উচিত। উচিত তা যেন বুঝলাম, কিন্তু কি করব বলুন। আচ্ছা, আপনি কি অ্যালোপ্যাথি মতে চিকিৎসা করাচ্ছেন? হ্যাঁ। কি সর্বনাশ! অ্যালোপ্যাথরা তো বিষ খাওয়ায়। ব্যামোর চেয়ে ওষুধ ভয়ানক।
জমের চেয়ে ডাক্তারকে ডরাই। বটে, তা কি করব? হোমিওপ্যাথ দেখাবো? হোমিওপ্যাথি তো শুধু জলের ব্যবস্থা। তবে কি বদ্রি দেখাবো? তার চেয়ে খানিকটা আফিন তুতের জলে গুলে হরতেল মিশিয়ে খান না কেন? রাম রাম, তবে কি করা যায় মশাই? কিছু করবার নেই, কোনো উপায় নেই, এ আপনাকে নিশ্চিত বলছি। মশাই, আমি রোগা মানুষ, আমাকে এরকম ভয় দেখানো আপনার উচিত হয় না। ভয় কিসের মশাই? এ সংসারে তো কেবল দুঃখ, কষ্ট আর বিপদ। চতুর্দিকে অন্ধকার, বিষাদের মেঘ আচ্ছন্ন, হতাশা ছাড়া আর কিছুই শোনা যায় না। এখানে আমরা বিষধর সর্পের গর্তে বাস করছি। এখান থেকে বিদায় হওয়াই ভালো। হায়, দেখুন, ডাক্তার আমাকে সর্বদা আমোদে আহ্লাদ নিয়ে প্রফুল্ল থাকতে বলেছে। আপনার এই মুখ দেখে আমার ব্যায়ামও যেন হু হু করে বেড়ে উঠছে। আমাকে দেখে আপনার ভাতৃশোক জন্মেছিল, কিন্তু আপনার ওই অন্ধকার দাড়ি ঝাড়া দিলে 1.5 ডজন পুত্রশোক ঝরে পড়ে। আপনি একটা ভালো কথা তুলুন মশাই, এটা কোন স্টেশন? এটা মধুপুর। এখানে এবছর যেরকম ওলাওটা হয়েছে তার বলবার নয়। ওলা ওটা বলেন কি? এখানে গাড়ি কতক্ষণ থাকে? আধ ঘন্টা। এখানে 5 মিনিট থাকাও উচিত না। কি সর্বনাশ! ভয় করা বড় খারাপ। ভয় ধরলে তাকে ওলাওটা আগে ধরে। লরি সাহেবের বইয়ে লেখা আছে। আপনি আমাকে ছাড়লে আমার ভয়ও ছাড়ে। আপনি আমার হাড়ে হাড়ে কাঁপুনি ধরিয়েছেন। আপনি ডাক্তার ডাকুন, আমার কেমন করছে। ডাক্তার কোথায়? তবে স্টেশন মাস্টারকে ডাকুন। গাড়ি যে ছাড়ে ছাড়ে। তবে গার্ডকে ডাকুন। গার্ড আপনার কি করতে পারবে? তবে হরিকে ডাকুন, আমার হয়ে এলো। মনে করো শেষের সেদিন ভয়ঙ্কর। মনে করো শেষের সেদিন ভয়ঙ্কর। মনে করো শেষের সেদিন ভয়ঙ্কর। নমস্কার। নমস্কার। क्या बात है, सुपर।